আসেন আমরা অপচয় কমিয়ে সংসারের খরচ বাঁচাই। যেভাবে জিনিসপত্রের দাম বাড়ছে আর ব্যবসায়ীরা এত ফাঁকিবাজি শুরু করেছে যে এভাবে না করলে আসলে টিকা যাবে না। দেখেন মূলা কিনেছি 1 কেজি, তার মধ্যে হাফ কেজি এরকম ডাটা দিয়েছে। অর্ধেকটা যদি এরকম ডাটা আমরা ফেলে দেই তাহলে অর্ধেক টাকাই ফেলে দেওয়া হলো। 80 টাকা যদি মূলার কেজি হয় 40 টাকা কিন্তু আপনাকে ফেলে দিতে হচ্ছে। সেটা না করে যদি এরকম একটা রেসিপি বানিয়ে নেওয়া যায়, এতে যেমন খাবারের অপচয়ও কমে, সেভাবে সংসার খরচটাও কিছুটা কমিয়ে নেওয়া যায়। চাইলে কিন্তু আমরা এগুলো ফেলে দিতে পারি বা ফেলে দেইও অনেক সময়, কিন্তু এখন যেহেতু জিনিসপত্রের অনেক দাম, তাই এগুলো ফেলে না দিয়ে এভাবে যদি আমরা রান্না করি, হাজব্যান্ডের যেমন পকেটের টাকাও কিছুটা বেঁচে যায়, তাদেরকে খুশিও করা যায়। কারণ বউয়েরা যদি একটু হিসেবি হয়, স্বামীরা মুখে না বললেও কিন্তু ঠিকই মনে মনে খুশি হয়। তাই আমাদের সকলের উচিত নিজ নিজ দায়িত্ব থেকে যারা উপার্জন করে পরিবারে, তাদেরকে একটু খুশি করার জন্য হলো নিজেরা কষ্ট করে এই কাজগুলো করা, খাবারের অপচয় কমিয়ে কিভাবে সংসারকে একটু সুন্দর করে চালানো যায় সেই চেষ্টা করা। তো আমি মূলা ডাটাগুলো ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি, সাথে 2টা আলুও কুচি করে নিয়েছি। শুধু মূলার ডাটা কিন্তু খেতে ভালো লাগবে না, আপনি চাইলে আলুর পরিবর্তে মূলাও কুচি করে দিতে পারেন, তাহলে আর কার্বোহাইড্রেটটা খাওয়া হলো না আপনার। এদিকে আমি অল্প সামান্য একটু তেল গরম করে দিয়ে দিয়েছি রসুন কুচি, রসুনটা হালকা ভেজে দিয়ে দিয়েছি কিছু চিংড়ি মাছ। খুব বেশি চিংড়ি মাছ এটাতে দিতে হবে না, এটা চিংড়ি ছাড়াও করা যাবে। ভাজা ভাজা তো আলু সাথে দেওয়াতে এমনি সুস্বাদু হবে, চিংড়ি দিলে একটু বেশি স্বাদ হবে, তাই আমি চিংড়িটা দিয়েছি। আর যেহেতু সবজির এখন অনেক দাম, তাই এভাবে ফেলে না দিয়ে রান্না করে খেয়ে দেখতে পারেন, দেখবেন সবাই পছন্দ করেও খাবে। আর প্রথম প্রথম শীতের সবজি কিন্তু খেতে খারাপ লাগে না, সেটা ডাটাই হোক আর সবজি হোক। তারপর আমি পেঁয়াজ কুচি, টমেটো, সামান্য একটু কালো জিরাও দিয়েছি। সবজির সাথে কালো জিরাটা খুব ভালো লাগে খেতে। তারপরে খুব সামান্য সামান্য শুকনো মশলার গুঁড়া দিয়ে নিয়েছি, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর মরিচের গুঁড়া। সাথে দিয়েছি স্বাদ মতো লবণ আর কাঁচামরিচ কুচি। সব কিছু দিয়ে ভালো করে ভেজে নিয়ে কেটে রাখা আলু আর ওই ডাটাগুলো দিয়ে নিয়েছি। এখন এগুলো নেড়েচেড়ে খুব ভালো করে অল্প আঁচে রান্না করব। একদমই আমি পানি ব্যবহার করব না। আপনার হাতে যদি সময় কম থাকে বা আপনি খুব দ্রুত এটাকে সিদ্ধ করতে চান, তাহলে আপনি এখানে পানি দিতে পারেন। তবে আমার কাছে এরকম সবজি ভাজাটা এভাবে তেলের মধ্যে একটু আগুন কমিয়ে আস্তে আস্তে ঢাকনা দিয়ে করলেই বেশি মজা লাগে, যার কারণে আমি পানি দেই না। একটু সময় বেশি লাগলেও আমি নেড়ে চেড়ে এভাবে ভাজতে থাকি। আবার কিছুক্ষণ পর পর নেড়েও দিতে হয় যেন পুড়ে না যায়। আর ঢাকনা দিয়ে ঢেকে যদি ভাজা হয় তাহলে কিন্তু সিদ্ধটাও তাড়াতাড়ি হয়ে যায়। আগুন একদমই বাড়িয়ে দেওয়া যাবে না। আর এটা তো আসলে শেখানোর কিছু নেই, আপনারা সবাই খুব ভালো জানেন। অনেকে আবার মাইন্ড করতে পারেন এরকম নর্মাল রেসিপি দিয়েছি বলে, কিন্তু আসলে অনেকে আমরা ব্যাপারগুলো সিরিয়াসলি নেই না, খাবার নষ্ট করি। খাবার নষ্ট করা আসলে একদমই উচিত নয়, সেটা দাম বেশি হোক আর কমই হোক। হালাল খাবার সবসময় যতটুকু সম্ভব খাওয়ার উপযোগী হলে সেটা খাওয়া উচিত। ফেলে দিলে আসলে এটা কোনো কাজেই আসে না। তো যাই হোক, আমি খুব ভালো করে সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত এগুলো ভেজে নিয়েছি। আর এরপরে উপর থেকে একটু ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। এখন জাস্ট এটা নামিয়ে পরিবেশন করলে এটা রুটির সাথে ভাতের সাথে খেতে পারবেন। কেমন লাগলো আমার আজকের এই সাশ্রয়ী রেসিপিটি অবশ্যই জানাবেন। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে রাখবেন। খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুস্বাদু হয়েছিল, নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন।